লা লিগা একাডেমি স্কুলস ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধল ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার অফ এক্সিলেন্স। শনিবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত ঘোষণা করল ভবানীপুর ক্লাব। ভারতে একেবারে তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনতে উদ্যোগী হয়েছে লা লিগা। আমদানি করা হয়েছে ফুটবল ডেভেলপমেন্ট প্ল্যান, যার মূল উদ্দেশ্য হল ভারতের তরুণ সম্ভাবনাময় ফুটবলারদের নিজ পদ্ধতিতে তালিম দেওয়া, ট্রেনিং করানো। ঠিক যে পদ্ধতি অনুসরণ করে বিশ্ব ফুটবলকে তারা অডেল ফুটবল প্রতিভার সন্ধান দিয়েছে, যে ফুটবলাররা পরবর্তী সময়ে দাপিয়ে বেরিয়েছে বিশ্বমঞ্চে। আর পুরো প্রকল্পই লা লিগার গ্লোবাল টেকনিক্যাল ডিরেক্টর ও তার টিমের মস্তিষ্ক প্রসূত, যে টিম পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে ফুটবল সাধনায় ব্রতী হয়ে। এদিন অনুষ্ঠানে ভবানীপুর ক্লাবের তরফে উপস্থিত ছিলেন সৃঞ্জয় বসু। এছাড়া উপস্থিত ছিলেন ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া একাডেমির সিইও অপরূপ চক্রবর্তী। এর পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। অন্যদিকে উপস্থিত ছিলেন ভারতের লা লিগা একাডেমি ফুটবল স্কুলের ডিরেক্টর মিগুয়েল কাসাল। মূলত তিনটি বিষয়ে মন দিচ্ছে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার অফ এক্সিলেন্স। যে তিনটি বিষয় নিয়ে তারা কাজ করতে চলেছেন তার মধ্যে অন্যতম একটি হল লা লিগা একাডেমি প্রদত্ত ফুটবল পাঠ্যক্রম এএফসি এবং লা লিগার অনুমোদিত কোচদের হাতে তুলে দেওয়া। এছাড়াও স্টেপ আউট অ্যানালিটিক্সকে নিযুক্ত করা। এর পাশাপাশি পেশাদারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে গাঁটছড়া বাঁধা, যারা কিনা দেশ জুড়ে একাডেমি ম্যাচ, এআইএফএফ ব্লু কাপস ও প্র্যাকটিস সেশন সম্প্রচার করবে। প্রসঙ্গত বর্তমানে আইএসএল এবং আই লিগে বেশিরভাগ কোচই আসেন স্পেন থেকে, এবং ভবানীপুর ক্লাবের লক্ষ্য হল ভারতে স্প্যানিশ ফুটবল কালচার নিয়ে আসা। তৃণমূল স্তর থেকেই চলবে কাজ, সেখান থেকেই অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15 এবং এভাবেই ফুটবলার তুলে আনার কাজ করবে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া। এই বিষয়ে সৃঞ্জয় বসু বলেছেন, দেখুন, আমরা ভবানীপুর ক্লাব আর প্রো ইন্ডিয়া আমরা অনেক দিন ধরেই একটা ফুটবল একাডেমি মতন করার চেষ্টায় ছিলাম। তো অনেকের সাথেই কথা হচ্ছিল। সো ফাইনালি এটাই লা লিগার সাথে এই স্কুল ফুটবল প্রজেক্টের মতন, মানে বাচ্চাদের নিয়ে এই প্রজেক্টটা আমরা শুরু করছি। এবং আমাদের আরও অনেক প্ল্যান আছে, যেমন ভবানীপুর প্রো ইন্ডিয়ার এটাও ছাড়া আমাদের যদি একটা ফুটসল নিয়ে আমরা কিছু করতে পারি, সো আরও বাচ্চাদের বা অন্য একাডেমিও যদি পরবর্তীকালে করতে পারি। ফর দ্য টাইম বিং আমরা খুব খুশি যে লা লিগা আমাদের প্ল্যান অ্যাকসেপ্ট করেছে এবং তারা রাজি হয়েছে আমাদের সাথে আমাদের পার্টনার নিয়ে এখানে কাজটা করার জন্য। লা লিগা একটা বড় লিগ, ফুটবল লিগ, সেখান থেকে এসে এই যে বাচ্চাদের নিয়ে কাজ, এটা আপনি ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল দেখছেন? দেখুন, আমি যদি বলি কালকে আমি বিশ্বকাপ খেলবো, আমার তো হাততালি পাওয়ারও দরকার নেই, ভোটে দাঁড়াবারও তো দরকার নেই। সো বাস্তবে আসা উচিত, যাতে এই বাচ্চারা ভালোভাবে খেলা শিখতে পারে, ভালোভাবে এক্সপোজার পায়। সো তারপরে এটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া। ডেফিনেটলি আজকে একটাই জিনিস করতে হবে, দেখুন, যেটা হচ্ছে ইয়াং জেনারেশন যাতে ফুটবল খেলতে আসে, যেমন ভালো ভালো স্কুলের ছেলেপুলে যেন ফুটবল খেলতে আসে, সেইটা আগে আমার মনে হয় প্রধান লড়াই। কারণ আজকে বেশিরভাগ জায়গায় তো আমাদের গ্রেটেস্ট কম্পিটিটর ক্রিকেট, সেখানে এখন অন্য স্পোর্টও যেমন উঠে আসছে, তেমন বাচ্চাদের ক্রিকেট থেকে ফুটবলে আনতে হবে এবং সেটার প্রতি আকৃষ্ট করতে হবে। সেইটা যদি করতে পারি আমাদের ফার্স্ট স্টেপ সলভ হচ্ছে, তারপরে আস্তে আস্তে সেটাকেই বাড়ানো। ভারতে স্প্যানিশ ফুটবল কালচার আনা কতটা কঠিন সেই বিষয়ে ভারতের লা লিগা একাডেমি ফুটবল স্কুলের ডিরেক্টর মিগুয়েল কাসাল বলেছেন, Just to brief you a bit, our role here as an affiliate program is to provide the technical support to the coaching staff by punctual actions, right? So, for example, we will provide punctual visits to the city, to the academy, to support with workshops, with masterclass, with trainers for the coaches, for workshops for the kids, for a technical experience for them, right? So that will be our role over here. Also, we will do some regular follow-ups with the coaches to see how they are going with the process. If they need some special requests or some special suggestions from them, we can take care of that suggestion from their side, right? So with these different
punctual actions during the year. We will provide this technical support for the coaches to be better on the ground. My experience says that the grassroots level is related with the professional level, right? So you grow your grassroots programs, for sure the senior level will increase. You can see other countries how the grassroots programs are very strong and how that reflects in the professional teams. I don't think so that is difficult. It's a challenge for sure, but the coaches are very keen to learn, and I think that that's the key. When they are willing to learn, it will be easier for everyone to implement every kind of curriculum. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।